দিলীপ ঘোষের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে নির্বাচন কমিশনে অভিযোগ দেয় তৃণমূল কংগ্রেসের। দিলীপ ঘোষ কিছু বললেই ওরা ভয় পায়, কমিশনে যান, কোর্টে যান, ভগবানও বাঁচাতে পারবে না। খড়গপুরের প্রতিক্রিয়া বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। চিরদিন দিলীপ ঘোষ কিছু বললে ওরা ভয় পায়। চিরদিন আমার বিরুদ্ধে কমপ্লেন করেছে। এতদিন ওদের সরকার ছিল, তাই তার পুলিশকে দিয়ে আমাকে কেস করাতো। এখন ওদের সরকার নেই, পুলিশরাও চাপে আছে, বললেই কেস করে এরকম নয়। কিন্তু তাদের অভ্যাস যায়নি দিলীপ ঘোষের বিরুদ্ধে মেসমশাইকে কমপ্লেন করে, বারবার করেছে। আমি বলে দিচ্ছি, দিলীপ ঘোষ লড়াই করেছে, করবে, আর পাবলিক আমার সঙ্গে আছে। হ্যাঁ, নির্বাচন কমিশনে যাওয়ার সবার অধিকার আছে। নির্বাচন কমিশনে যান, কোর্টে যান, নির্বাচন কমিশন দেখবে কে ঠিক কে ভুল। যদি আমাদের জানতে চাই আমরা জবাব দেবো। কিন্তু নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন করে, যে নির্বাচন কমিশনকে যা তা বলছেন, গো ব্যাক বলছেন, তার কাছে গিয়ে আবার হাত জোড় করে নিবেদন হয়েছে দিলীপ ঘোষের থেকে আমাদের বাঁচান, ভগবান আপনাদের বাঁচাতে পারবে না। এবার বরানগরে প্রচার দেখাবো, সেখানে বিজেপি প্রার্থী সজল ঘোষ এবং তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বরানগর পুরসভার 25 নম্বর ওয়ার্ডের শশীভূষণ লেন, সেখানে সজল ঘোষ প্রচার করছেন। অন্যদিকে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনিও প্রচার চালাচ্ছেন, আর তার প্রচারের মূল বিষয় এসআইআর। সবাইকে অনুরোধ করছি, আপনাদের কাছে আমি এসেছি বিধায়ক হিসেবে না, তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে আপনাদের কাছে আশীর্বাদ চাইতে। আপনারা আগামী 5 বছরের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত বিধায়ক হিসেবে আরো কাজ করার আপনারা সুযোগ দিন। আমি আপনাদের কাছে 2024-এও এসেছিলাম। প্রার্থনা করছি হাত জোড় করে, একবার সুযোগ দিন বিজেপিকেও, যদি ভালো লাগে তারপরে রাখবেন। প্রচারের সঙ্গে সঙ্গে কিন্তু কটাক্ষ পাল্টা কটাক্ষ চলছে। সজল ঘোষ তিনি প্রশ্ন তুলছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে, তিনি বাঁকুড়ায় গিয়েছিলেন, এখানে কেন এসেছেন? অন্যদিকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তার উত্তর, আমি তো বাঁকুড়ায় ফিরে যাইনি, উনি বরানগরে হেরে গিয়ে আবার এখানে এসেছেন। ওনাকে প্রশ্ন করুন, উনি বাঁকুড়ায় ন্যাড়া হয়েছিলেন, ওই বরানগরে এসছেন কেন? উনি অসভ্যতামি করলেন, আমায় অসভ্যতামি করতে হবে? আমার বাবা এটা শেখায়নি, আমার বাবা মা এটা শেখায়নি। ইস্যু উনি নিজেও ইস্যু। হ্যাঁ, তো আমি তো বাঁকুড়ায় আর ফেরত যাইনি দাঁড়ানোর জন্য। উনি তো বরানগর থেকে হেরে গেছেন, উনি তো আবার বরানগরে এসছেন। আমি তো ন্যাড়া একবার ছিলাম, বেলতলায় গেছিলাম, আর তো বেলতলায় যাইনি। আমি তো বরানগরে দাঁড়িয়েছি, উনি তো হেরে গিয়ে আবার এসছেন এখানে। সোনারপুর দক্ষিণে জোর কদমে প্রচার চালাচ্ছেন লাভলি মৈত্র। উন্নয়নে এখানকার প্রধান ইস্যু, এলাকার উন্নয়নকে আরো এগিয়ে নিয়ে যেতে চান, প্রচারে নেমে জানালেন লাভলি মৈত্র। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।